হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা ফাইনালি হাজবেন্ড তার বার্থডে ট্রিটটা দিতে রাজি হয়েছিল। তো সেই জন্য দেখো সন্ধ্যাবেলা সেজে গুজে একদম বেরিয়ে গেছি। সাজগোজ বলতে আর কি, ওই তো আমার সাজ। তো যাই হোক, এই যে মহানন্দা ব্রিজ পার হচ্ছি, তো প্রথমেই যাচ্ছি আমরা ওই মনোজ ইলেকট্রনিক্স আছে সেইখানে আমাদের একটা ওই আয়রন নেওয়ার আছে। তো তার আগে হাজবেন্ড বললো আড়তের জন্য কিছু খাতাপত্র লাগবে, তো সেই জন্য খাতাপত্র আগে কিনতে গেলাম। তো খাতাপত্র ওখানে ও বেশ কয়েকটা খাতা কিনলো, তারপরে এলাম এই যে মনোজ ইলেকট্রনিক্স। এটা তোমার ধরো ওই হোলসেল রেটে জিনিসপত্র পাওয়া যায়, ইলেকট্রনিক আইটেমগুলো। আর এটা হচ্ছে একদম আমাদের এখানে 420 মোড়ে যে চার্চ আছে, চার্চের একদম অপোজিটে এইটা, এই বিল্ডিংটা আর কি। টোটাল মোট 3টে ফ্লোর নিয়ে আছে। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি। তো নিচতলায় ছিল না, আমরা বললাম আমাদের একটা আয়রনের দরকার, তো বললো যে উপরতলায় চলে আসতে। গত বছর আমরা স্ট্যান্ড ফ্যানটা এখান থেকে নিয়েছিলাম, আর এবার যখন বাবা মা যখন মেয়েকে কুলারটা গিফট করলো বার্থডেতে, সেটাও আমরা এখান থেকে নিয়েছিলাম। তো সব দেখাদেখির পর আমরা এইটাই বাজাজের এইটা সিলেক্ট করি। এটা দেখতে ভালো লাগছিলো, আর সব রকম ফাংশন আমাদের বেশ পছন্দ হয়েছিল। ইলেকট্রিক আইটেমে না খুব বেশি ফাংশন থাকে না, যেমন থাকে আর কি আজকাল। আগে তো একদমই নর্মাল ছিল। তো প্রথমে আমি যেটা ইউজ করতাম এর আগে, তো সেটা উষার ছিল। তো আমি এসে প্রথমে উষারই একটা আয়রন চাইছিলাম, তো ওরা বললো নেই উষারটা এই মুহূর্তে। তো কী আর করা যাবে, এটাই নিলাম, দেখা যাক এটা ব্যবহার করে দেখি। আর একে দেখো যেখানে সুযোগ পায় সেখানেই লাফালাফি শুরু করে দেয়। তো চলো নেওয়া হয়ে গেছে। তো আমরা ফার্স্টে ঠিক করেছিলাম যে ওল্ড গ্যালারিতেই যাব। তো তারপরে আবার হাজব্যান্ড বললো যে না, অনেক দিন থেকেই পারদেশি ধাবায় যাওয়া হয়নি। আর পারদেশি ধাবাটা যাওয়া হয় না, শীতকালে বেশি যাওয়া হয় না। তার কারণ হলো অনেকটা দূর পড়ে আমাদের বাড়ি থেকে, বেশ খানিকটা দূরে। এক এক সময় তো আমরা যাই, আবার বাড়ির লোককে জানাইও না, তখন তারা বকাবকি করে যে কেন ওই রকম একদম হাইওয়ের রাস্তা NH 34-এর সামনে দিয়ে যেতে হয়। তো এইবার স্কুটি নিয়ে 3জনে গেলে বাড়ির লোক মা বাবা, আমার মা বাবা বলো কি আমার শ্বশুর বলো, একটু রাগারাগি করে। তো অনেক সময় থেকে না জানিয়েও চলে যায়, আর অনেকটা দূর, অনেকটাই দূর। তো চলো তোমাদেরকে একটু পুরো ধাবাটা দেখাই। খুব সুন্দর ধাবার তো একটা লুক আছে, তার সঙ্গে বাইরেটা ধাবা লুক, ভেতরটা একদম অন্যরকম। তো এই হচ্ছে পুরোটা বিশাল বড় এরিয়া নিয়ে। পেছন দিকের ওই সাইডটা একটা ছোট পুকুরের মতো করেছে, যেখানে মেবি পুজো থেকে তোমার বোট ফোট স্টার্ট করবে। তো ওই দিকটার ভিডিও দেখাইনি। আর এইখানে না হার্ট শেপের কিছু একটা ছিল, তো সেইটা চেঞ্জ করে দেখছি স্টারের মতো করেছে। আর মেয়ে যে কারণে পরদেশি ধাবা আসার জন্য লাফায়, সেটা হলো এই যে এই সমস্ত খেলনা, সব খেলনাগুলো এখানে ওই খেলতে পারবে, লাফালাফি করতে ছোটোছুটি করে। সেই জন্য পরদেশি ধাবা যদি বলি যে বাইরে খেতে যাব, তাহলে ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আগে পরদেশি ধাবায় চলো, পরদেশি ধাবায় চলো। এখন ইদানিং ওল্ড গ্যালারিটাও পছন্দ করছে। চলো, বাইরে না প্রচণ্ড গরম ছিল, তো আমরা তাও বাইরে অনেকক্ষণই ছিলাম, ছবি টবি তুললাম। ভেতরে যাই আর তোমাদেরকেও ভেতরটা দেখাই। ভেতরটা না খুবই সুন্দর, ঢোকার সময় হাতে ডান দিকে আরেকটা সাইড ছিল, সেটা তোমাদের দেখানো নেই ঢোকার সময়, বেরোনোর সময় অবশ্যই দেখাবো। আর এখানে দেখো একদিকে মা কালী আর একদিকে বালাজি ভগবান আর গণেশ রাখা আছে, দেখেছো? খুব সুন্দর ডিজাইন, ডেকোরেশন এত সুন্দর। আর আজকে আবার দেখছি এই সাইডে সমস্ত ব্লু লাইট, ফলস সিলিংয়ে লাইটগুলো জ্বালিয়ে রেখেছে। মেন যে সাদা লাইটগুলো হয় সেগুলো আজকে অফ রেখেছিলো, তো ভালোই লাগছিলো জানো। একদম কটকটে যে আলোটা সেটা চোখে পড়ছিল না, এরকম হালকা লাইট ছিল। আর আজকে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা আগে থেকে ঠিক করে আসি যে আমরা কী খাবো এসে। তো আসার পরে শুনলাম যে যিনি মেন শেফ আর কি, তিনি ছুটিতে আছেন, তো অন্য একজনকে রান্নাবান্না করানো হচ্ছে। তো খুব লিমিটেড আইটেম ছিল। তো যাই হোক, হাজব্যান্ড তো রুটি, নান, পরোটা ওসব কিছুই ভালোবাসে না খুব একটা, ওই জন্য নিয়েছিল একটা থালি। আর আমি আর মেয়ে নিয়েছিলাম প্লেন নান, তার সঙ্গে তোমার চিকেন কষা কি হালকা গ্রেভি ছিল। আর চিকেনের সাইজগুলো ছিল কিন্তু বেশ বড় বড়। আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আমি যতটা সময় চেষ্টা করি টেবিলটাকে ক্লিন করে যেতে, আর অবশ্যই বোতলের যে ছিপিটা থাকে সেটা বোতলের ভেতরেই একদম দিয়ে ঢুকিয়ে রাখতে, যাতে রিইউজ না হয়। আর এখানে দেখো হাত ধুতে এসেছি, মেয়ে বলছে আমাকে দেখাও। এবার আয়নার হাইটটা একটু উঁচু ছিল, ওকে তো দেখানো যাচ্ছিলো না, চলো আমাকেই দেখিয়ে দিলাম আর কি। আর দূর থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর তার সঙ্গে সঙ্গে সেদিন মিউজিকটাও অফ ছিল। তো যাই হোক, চলো বাইরে যাই, বাইরে গিয়ে বিলটা করি, আবার বাড়িও ফিরতে হবে। তো মিষ্টি মুখ তো করা হয়নি, একটু রসমালাই খাবো ভেবেছি, হাজব্যান্ডকে বলেছি। আর একে দেখো এখনও মুখে খাবার আছে, আমাদের খাওয়া দাওয়া হাত মুখ ধোয়া হয়ে গেছে, এখনও মুখে খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইটা হচ্ছে বাইরের দিকটা, যেদিক থেকে ঢুকলাম না, বেরোনোর দিকটা। যে বলেছিলাম ঢোকার আগে একটা সিটিং এরিয়া আর একটা আছে, তো এটা হচ্ছে সেটা, এটাও রেনোভেশন হচ্ছে।
তো এটা অন্যরকম ছিল। এই যে মানে বাইরে থেকে ঢুকলে দেখতে এরকম লাগে, আর এই পাশটা একটা সিটিং এরিয়া আছে। আর এই দেখো ফুলগুলো দেখো, এই গরমেও আর এত রোদেও গাছগুলো মানে এত সুন্দর যে ফুল ফুটে ভরে আছে, আমি দেখে অবাক হয়ে গেছি। আর এরকম প্রচুর গাছ আছে চারিদিকে। তারপরে আমরা ওই যে বললাম যে মিষ্টি মুখ একটু করবো রসমালাই দিয়ে, তো এই যে রসমালাই নিয়ে বসে গেছি, খাওয়া দাওয়া করছি, এবার বেরোবো। তো তার আগে তোমাদেরকে এই বট গাছটা দেখালাম। দেখো একটা বড় একটা বট গাছ আছে, সেটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে মানে রেখেছে ছবি টবি তোলার জন্য। আর এদিকে এখানে যে সমস্ত মহিলা স্টাফরা কাজ করে, যারা একটু দূরে বাড়ি, রাতে মানে বাড়ি পৌঁছাতে একটু অসুবিধা হবে, তো তাদের জন্য এই সার্ভিসটা মানে একটা অটো করা আছে তাদের, সেই অটোটা তাদের প্রত্যেকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। তো চলো এবার আমরাও বেরাই, না হলে মানে প্রায় মনে হয় 10টা বেজেই গেল, বাড়ি যেতে যেতে এখনও 20 মিনিট তো লাগবেই। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।